একবার ভাবুন তো, আপনার শহরে আপনার চোখের সামনে মাঠে নামছেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি। আর সেই রাতটা, যেটা হওয়ার কথা ছিল উৎসবের, সেটাই কিনা বদলে গেল ভাঙচুর আর ক্ষোভের এক দুঃস্বপ্নে। চলুন আজ গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটেছিল সেদিন কলকাতাতে। 12,000 টাকা দিয়ে টিকিট কেটেছি, কিন্তু ওনার মুখটাই দেখতে পেলাম না। এই একটা লাইনই যেন হাজার হাজার ভক্তের হতাশার চিৎকার। আরে এটা তো শুধু টাকা নষ্ট হওয়ার আফসোস না, এটা ছিল একটা স্বপ্নভঙ্গের যন্ত্রণা, একটা প্রতিশ্রুতি ভাঙ্গার ক্ষোভ। তারিখটা ছিল 13ই ডিসেম্বর 2025। সল্টলেক স্টেডিয়াম তখন উত্তেজনায় ফুটছে। সবার চোখে একটাই স্বপ্ন, মেসিকে কাছ থেকে দেখা। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হল। কিভাবে একটা উৎসবের পরিবেশ এমন রণক্ষেত্রের চেহারা নিল? পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে ভক্তদের সেই জমানো ক্ষোভ আছড়ে পড়ে স্টেডিয়ামের উপরে। মাঠে বোতল, চেয়ার ছোড়াছুড়ি, হোর্ডিং ছিঁড়ে ফেলা, সিট ভাঙচুর, কিছুই বাদ যায়নি। অবস্থা এমন দাঁড়ায় যে রাইট পুলিশ নামাতে হয়, আর আয়োজকরা মাঝপথে অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হন। কিন্তু প্রশ্নটা হলো, কেন কেন এমনটা হলো? ফুটবলের রাজপুত্রকে ঘিরে একটা উৎসব কিভাবে এমন হট্টগোল আর বিশৃঙ্খলায় পরিণত হতে পারে? এর উত্তরটা জানতে হলে আমাদের ঘটনার একটু পেছনে ফিরে যেতে হবে। আসলে সব কিছুর মূলে ছিল একটা বিশাল ফারাক, প্রতিশ্রুতির সাথে বাস্তবতার ফারাক। চলুন দেখি ভক্তদের ঠিক কী স্বপ্ন দেখানো হয়েছিল, আর তার বদলে তারা আসলে কী পেয়েছিলেন। আয়োজনটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার ছিল না। নাম ছিল গোট ইন্ডিয়া ট্যুর, আর তার প্রথম পর্বটাই ছিল ফুটবল পাগল শহর কলকাতাতে। তাই বোঝাই যাচ্ছে এখানকার মানুষের প্রত্যাশাটা ঠিক কতটা আকাশ ছোঁয়া ছিল। আর ভক্তরা শুধু আবেগ দিয়েই নয়, নিজেদের কষ্ট করে জমানো টাকা খরচ করেও এই স্বপ্নের অংশ হতে চেয়েছিলেন। ভাবুন একবার, একটা টিকিটের দাম 25,000 টাকা পর্যন্ত উঠেছিল। তো এত টাকা খরচ করে মাঠে আসার পর মানুষ যখন দেখে যে তাদের সাথে স্রেফ প্রতারণা করা হয়েছে, তখন তো ক্ষোভের বাঁধ ভাঙবেই। কথা ছিল কি, আর হলোটা কি? ভক্তদের বলা হয়েছিল মেসিকে তারা কাছ থেকে দেখবেন, তিনি মাঠে ঘুরে সবাইকে অভিবাদন জানাবেন। আর বাস্তবে কি হল? মেসি এলেন মাত্র 10-20 মিনিটের জন্য, আর তাকে ঘিরেছিল নিরাপত্তা কর্মী, নেতামন্ত্রী আর ভিআইপিদের এমন এক দুর্ভেদ্য দেয়াল যে সাধারণ দর্শকদের তাকে দেখার কোনো সুযোগই ছিল না। মনে হচ্ছিল এই আয়োজনটা সাধারণ ভক্তদের জন্য নয়, এটা ছিল শুধুই একটা ভিআইপি শো। এটাই ছিল আসল সত্যিটা। যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছিলেন, তারা মেসিকে দেখতেই পাননি। অথচ অন্যদিকে যারা আমন্ত্রিত অতিথি, সেই রাজনীতিবিদ আর তারকারা মেসির সবচেয়ে কাছে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। এই দৃশ্যটাই সাধারণ ভক্তদের মনে আগুন জ্বালিয়ে দেয়। তো এত বড় একটা কেলেঙ্কারির আর বিশৃঙ্খলার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এর দায় কার? চলুন দেখি এই ঘটনার পর সরকার আর প্রশাসন ঠিক কী পদক্ষেপ নিয়েছিল। ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এগিয়ে এসে ক্ষমা চাইতে হয়। তার এই ক্ষমা প্রার্থনা আসলে এটাই প্রমাণ করে দেয় যে অব্যবস্থাপনার অভিযোগটা কতটা সত্যি আর গভীর ছিল। এটা ছিল একরকম সরকারিভাবে ব্যর্থতা স্বীকার করে নেওয়া। তবে শুধু ক্ষমা চেয়েই কিন্তু সরকার থেমে থাকেনি। ঘটনাটার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য একজন অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে একটা কমিটিও গঠন করা হয়েছে। এর মানে হল প্রশাসন তানসিনী মুখরক্ষা করতে চাইছে না, বরং ঘটনার গভীরে গিয়ে দোষীদের চিহ্নিত করতে চায়, যাতে ভবিষ্যতে এমন লজ্জার মুখে আর পড়তে না হয়। আর এরপরই আসে সবচেয়ে বড় খবরটা। এই চরম অব্যবস্থাপনার জন্য অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়। এর মাধ্যমে একটা খুব স্পষ্ট বার্তা দেওয়া হয় যে এত বড় একটা ঘটনার পর কাউকে না কাউকে তো এর দায় নিতেই হবে। আর যা হওয়ার তাই হলো, এমন একটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গেল রাজনৈতিক দোষারোপের পালা। বিরোধী দল বিজেপি এটাকে রাজ্যের জন্য এক আন্তর্জাতিক লজ্জা বলে আক্রমণ শানায়, আর অন্যদিকে শাসক দল পুরো দায় আয়োজকদের উপর চাপিয়ে তদন্তের মাধ্যমে সত্যিটা সামনে আনার কথা বলে। কলকাতার ঘটনা তো একটা পর্ব মাত্র, কিন্তু এর প্রভাব কি মেসির বাকি ভারত সফরের ওপর পড়বে? আর এই পুরো ঘটনাটা আমাদের সামনে আরও বড় কী প্রশ্ন রেখে গেল, চলুন সেটাই একটু দেখে নেওয়া যাক। মনে রাখতে হবে, কলকাতা ছিল এই সফরের শুরু। এরপরও হায়দ্রাবাদ, মুম্বাই আর দিল্লিতে মেসির অনুষ্ঠান বাকি ছিল। কলকাতার এই বিশৃঙ্খলার পর স্বাভাবিকভাবেই সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, বাকি শহরগুলোতেও কি একই ঘটনার পুনরাবৃত্তি হবে? ভক্তদের শোধিত ক্ষোভ আর চাপের মুখে পড়ে আয়োজকরা শেষ পর্যন্ত টিকিটের টাকা ফেরত দেওয়ার লিখিত আশ্বাস দেন। হ্যাঁ, আর্থিক ক্ষতিপূরণ হয়তো কিছুটা স্বস্তি দেবে, কিন্তু যে স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল, সেই স্বপ্নভঙ্গের যন্ত্রণা, তার দাম কি সত্যি টাকা দিয়ে শোধ করা সম্ভব? শেষ পর্যন্ত
এই পুরো ঘটনাটা আমাদের সবার সামনে একটা খুব বড় আর জরুরি প্রশ্ন দাঁড় করিয়ে দিয়ে যায়। যখন কোনো বিশ্বতারকা শহরে আসেন, তখন এই বিশাল আয়োজনগুলো কি সত্যি সাধারণ ভক্তদের জন্য করা হয়, নাকি এগুলো আসলে ভিআইপিদের জন্য শুধুই একটা ফটো সেশন হয়ে দাঁড়ায়? উত্তরটা না হয় আপনারাই ভাবুন।